বেলাল জীবনে কি এমন আমল করো তুই বল। নবী গো কি এমন আমল। এরে বেলাল আমি মেরাজে গেছিলাম, মেরাজে গিয়ে আমি জান্নাতটা ঘুরে ঘুরে দেখছিলাম। এই জান্নাতের ভিতরে পায়ের মানুষের পায়ের হাঁটার একটা আওয়াজ আমি নবীর কানে আসছে। আমি জিবরাইলকে বলছিলাম, রে জিবরাইল ওই জান্নাতে যেন কার পায়ের হাঁটার আওয়াজ শোনা যায়। নবী কয় জিবরাইল কয় মদিনার নবী এটা আপনার একটা সাহাবীর পায়ের আওয়াজ। নবী গো এটা আপনার একটা সাহাবীর পায়ের হাঁটার আওয়াজ। কোন সাহাবী? নবী গো যে সাহাবীটা আপনি নবীর প্রেমে ইমানের জন্য চাবুকের আঘাত সহ্য করছে, যেই সাহাবীটা ইমান আনার কারণে তারে হাতের মধ্যে রশি লাগায়া মক্কার মরুভূমি বালুর মধ্যে চেঁচড়াইছে, যে সাহাবীটা ইমান আনার কারণে তার মুখের মধ্যে উমাইয়া পাথরের চাপা দিছে গো, যেই সাহাবীটারে ঈমান আনার কারণে উমাইয়া লোহার শেক গরম করে জিহ্বায় লাগায়া দিছে। নবী গো ওই আপনার সেই কালো সাহাবী বেলাল, আপনার কালো সাহাবী বেলাল, ও নবী আপনার কালো সাহাবী বেলাল, মায়ার নবী ডাক দিয়া করে বেলাল কি এমন আমল করো যে আমলের কারণে তুই হাঁটো দুনিয়ার জমিনে কিন্তু তোর পায়ের আওয়াজ শুনতে পায় জান্নাতে। বেলাল কই নবী গো আপনি একটা আমল শিখাইছেন, আমি আরে মসজিদের নববীর মুয়াজ্জিন বানাইছেন। নবী গো আমি যখন মসজিদে নববীতে ঢুকি ওযু বানায় আযান দেওয়ার জন্য আমি 2 রাকাত নামাজ পড়ি। কয় রাকাত আসেনি? নফল নামাজ 2 রাকাত আসেনি মসজিদে ঢুকলে? ফরজের তো ঠিক নেই, নফলের কথা। নবী আমি 2 রাকাত দুখুলুল মসজিদ 2 রাকাত নফল নামাজ পড়ি। নবী কইনে বেলাল এই 2 রাকাত নফল নামাজ আল্লাহর কাছে তো পছন্দ হইয়া গেছে, আমার আল্লাহ এই 2 রাকাত নামাজের কারণে তোর পায়ের শব্দটা আল্লাহ জান্নাতে শুনাইছি। বনি ইসরাইলের 3 যুবক রওনা করছে, হাঁটতেস কি হাঁটতেস শুধু নেক আমলের কারণে। শুধু যে আল্লাহ দুনিয়া জান্নাত দিবেন না, দুনিয়াতেও আল্লাহ নেক আমলের উসিলা ক্ষমা করেন বিপদ মুসিবত থেকে। একটা উদাহরণ দিচ্ছিলাম বনি ইসরাইলের বুখারীর ঘটনা। 3 যুবক হাঁটতেছে রাস্তা দিয়ে, হঠাৎ করে যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে, থাকবে কোথায়? একটা গুহার ভিতরে ঢুকছে, পাহাড়ের ভিতরে একটা গর্ত আছে, আগে থাকতো, এই বিরুদ্ধে ঢুকছে তারা। রাত্রে বৃষ্টি আসার কারণে উপরের থেকে একটি বড় বিশাল পাথর পরে গোয়ার মুখের মধ্যে পরে গোয়ার মুখটা কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। হঠাৎ করে তারা তাকাইয়া দেখি গুহার মুখের মধ্যে পাথর।
কেমন করে বাইর হবে তারা চিন্তা শুরু করে দিছে, কেমন করে বাইর হওয়া যাবে। ওই সময় তো আর মোবাইলের যুগ ছিল না, 349-এ কল দেওয়ার কোনো সুযোগ ছিল না। তিনজন যুবক যে গুহার ভিতরে ঢুকছে কেউ জানে না। মরুভূমি, যুবক তিনটা, বুড়া না জওয়ান তিনজন যুবক গুহার ভিতরে ঢুকছে। গুহার মুখটা বন্ধ হয়ে গেছে। মনোযোগ আছে আপনাদের? ঘটনাটা কি বলবো নাকি বাগবেন? মুনাজাত দিবেন না কারা কারা হাত তোলেন? মাশাআল্লাহ, এত ঢুকছে মাশাআল্লাহ। মুনাজাত দিয়ে যাবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আজ যারা যাইবেন এখন যান, আমি 30 সেকেন্ড সময় দিছি, বাড়িতে গিয়ে ল্যাপটা গায়ে দিয়ে ভালো করে ঘুমান। ঘুমাবেন, একদিন ঘুমাবেন। কত ঘুমাবেন আপনি? এখন তো ল্যাব কাম্বল গায়ে দিয়ে তোষকের উপরে, জাজিমের উপরে করে দরজা জানলা লাগায় ঘুমান। এমন একদিন ঘুমাবেন, সাদা 3টা কাপড় উপরে, মাটির ঘরে, মাটির বিছানায় ঘুমাবেন, কেউ ডাকবে না। ঠিক কিনা বলে? ও মন ঘুমায় না রে, নাম জপ মাওলা, এমন ঘুমান ঘুমাইবি রে মন, কবরের মাঝারে মন ঘুমায় না রে। বুড়ে যখন আজান পরে, পশু পাখি জিগির করে, ভোরে যখন আজান পরে, পশু পাখি জিগির করে, কি ঘুমান ঘুমাও রে মন, কি ঘুমান ঘুমাও রে মন। নামাজ কেন পড়ো না, এমন ঘুমান ঘুমাইবি রে মন, কবরের মাঝারে মন ঘুমায় না রে। ঠিক কিনা বলেন? এমন এক ঘুম দিবেন কেউ আপনাকে আর জাগায় তুলবে না। ঠিক কিনা বলেন? যুবক তাকে দেখে, গর্তের মুখে বড় বিশাল পাথর, কেমন করে বাইরে হবে সুযোগ নাই, কেমন করে যুবকরা বাইরে হবে। এবার 3জন যুবক পরামর্শে বসলেন, নিশ্চিত আমাদের মরণ ছাড়া কোনো উপায় নাই। মরার পরেও তো লাশটা আমাদের মা বাবা দেখবে না, আমাদের জন্য জানাজা পড়াইতে পারবে না, আমাদের লাশটা এই গুহার ভিতরে পয়সা গইলা শেষ হয়ে যাবে। 3জন যুবক পরামর্শে বসলেন, বন্ধু, আমাদেরকে কেউ এই গুহার ভিতরে আমরা পড়ে আছি কেউ দেখে না, আমরা গুহার ভিতরে ঢুকছি কেউ জানে না, আমরা গুহার ভিতরে আটকা পড়ে আছি, দুনিয়ার কেউ জানে না, দেখে না, শুনে না। একজন দেখি, একজন শুনে, একজন জানি, তিনার নাম কি? আলিমুল গায়বি
والشهادة هو الرحمن الرحيم তিনজন যুবক পরামর্শ বসছে, মনে কত জীবনে এমন কোন ভালো কাজ করছো কিনা, আমাদেরকে একজন বাঁচাইতে পারে, তিনার নাম বলেন। সবাই বলেন, আবার বলেন। এ নিচন্তপুরের মানুষ, দুনিয়ার মানুষ যাহা কিছু পারে না, আমার আল্লাহ পারে কি পারে না? মাখলুক কিছুই করার ক্ষমতা নাই, আল্লাহ সব করার ক্ষমতা আছে, ঠিক কিনা বলেন? মাখলুক কিছুই করতে পারে না আল্লাহ ছাড়া, আল্লাহ সব করতে পারে মাখলুক ছাড়া, ঠিক কিনা বলেন? তিনজন যুবক পরামর্শে বসলো, এমন কি আমল করেছো জীবনে, এই আমলের বিনিময়ে একজন দেখে, একজন জানে, একজন বাঁচাইতে পারে। এই ভালো আমলের উসিলায় আল্লাহর কাছে আমরা একটু কান্না কর। তিনজন যুবক পরামর্শে বসলো। প্রথম জন যুবক বলে, হা আল্লাহর কাছে তিনজন যুবক আমরা, আমাদের জীবনের ভালো কোনো আমল যদি থাকে, আমলের উসিলে আল্লাহর কাছে কান্না কর। একজন যুবক আল্লাহর কদমে সিজদা পড়ে গেছি, সিজদায় পড়ে আল্লাহরে ডাক দিছে, আল্লাহ মালিক, আমার উটের পাল ছিল, আমার অধীনে অনেক কর্মচারী কাজ করে, একটা লোক কর্মচারী তার কিছু কর্মের শ্রম পাওনা ছিল, সেই নেই নাই, চলে গেছি, তার টাকাটা আমি খাই নাই, তার টাকা দিয়ে একটা বকরির বাচ্চা কিনছিলাম, এই বকরির বাচ্চা থেকে হতে 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 বিশাল বড় বকরির পাল হয়ে গেছে। আয় আল্লাহ, কয়েক বছর পরে এই যে কর্মচারীটা আমার কাছে এসে কয়, মালিক, আমি যে আপনার কাছে কিছু টাকা পাওনা ছিলাম, দেন দেন, আমার মজুরিটা দেন, আমি বড় অভাবে আছি। মালিক রে, আমি লোকটারে হাতে করে নিয়ে বিশাল বড় এই বকরির পালের কাছে নিয়ে বললাম, যাও, এই যে দেখো বিশাল বড় বকরির পাল, এটা সবটাই তোমার। ওই লোকটা বলে, আপনি কি আমাকে পাগল পাইছেন নাকি? আপনি কি আমাকে মিথ্যা স্বপ্ন দেখান নাকি? এই বকরির পালগুলি তো আমার না। বলে, কেন হবে না? তুমি যে টাকা রাখছিলে, এই টাকাটা আমি খরচ করি নাই, এই টাকাটা আমি বকরির একটা বাচ্চা কিনছি, একটা থেকে দুইটা হতে 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 এই কয়েক বছরে বিশাল বড় বকরির একটা পাল হয়ে গেছি। নাও, এটা তোমার, তুমি নিয়ে যাও। আল্লাহরে, এই কর্মচারী লোকটা তার বিশাল বড় বকরির পাল পেয়ে খুশি হয়ে গেল, সেই সব বাচ্চাগুলি বকরিগুলা নিয়ে গেছে, আমার একটাও দেয় নাই, আমিও চাই নাই। মালিক, এই যে কাজটা করছি সেই তো জানে না, আমি যদি তার পাওনা টাকা দিয়ে দিতাম সে চলে যেত, কিন্তু আমি আল্লাহ এই বিশাল বকরির পাল আমি তাকে দিয়ে দিলাম। আল্লাহ, কাজটা যদি তোমার কাছে ভালো লাগে, পছন্দ হয়, এর উসিলায় অন্তত আমাদের কাজকে বিপদ থেকে বাঁচাও। প্রথম জন যুবক দোয়া করছে, কিতাবে লেখে প্রথম এই যুবকের দোয়ায় আল্লাহ পাথরটা 3 ভাগের 1 ভাগ সরাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। মানে এতক্ষণ মুখ একেবারেই অন্ধকার ছিল, একেবারেই অন্ধকার, অক্সিজেন বাইর হওয়ার ঢোকার কোনো কি নেই,
সুযোগ নেই, একটু পরে অক্সিজেন শর্ট হয়ে তারা মারা যেত। কিন্তু এই যুবকের দোয়ার কারণে অন্তত অক্সিজেন ঢোকার এবং বাহির হওয়ার একটা কি হয়েছে, সুযোগ হয়েছে। এখন মরবে না, বাঁচবে। 2 নাম্বার যুবক সেজদায় পড়ে আবার দোয়া করে, মালিক ও আল্লাহ, আমি বকরি ছিল, আমার বকরি দুধ দহন করতাম, এই বকরির দুধ দহন করে আমি বাড়ি নিয়ে আসতাম। সর্বপ্রথম আমি বকরির দুধ দহন করার পরে ও আল্লাহ, এই বকরির দুধটা সর্বপ্রথম আমার বৃদ্ধা মা বাবা ছিল, আমার বয়স্ক মা বাবা ছিল। আল্লাহ গো, আমি সর্বপ্রথম এই দুধটা আমি আমার মা বাবার পান করাইতাম, এরপরে আমি আমার সন্তান স্ত্রী নিয়ে দুধ পান করব। আল্লাহ, এই যে কাজটা করি, একদিন আমি রাত্রে আসতে একটু দেরি হয়ে গেছে, আমি আইসা দেখি আমার জন্ম দাতা বাবা, আমার জনম দুঃখী মা ঘুমায় গেছে। আমি কি করব? আমি দুধটা গরম করে আবার বাবার বিছানার কিনারে দাঁড়ায় ছিলাম। আমার সন্তানেরা বলে, আব্বু দুধ দাও। মালিক, আমি দেই নাই, কারণ আমি আগে আমার মা বাবার দুধ পান করাই, এরপরে আমার সন্তান স্ত্রীরে দেই। আমার সন্তানেরা কান্না করেছে, আমি দেই নাই, বলছি আগে তোর দাদা দাদু পান করলে তারপরে খাবি। মালিক, আমার সন্তানেরা ঘুমায় গেছি, আমি দুধ নিয়ে আমার মা বাবার বিছনার কিনারে দাঁড়াইছিলাম। আল্লাহ গো, মা বাপ যতক্ষণ না ঘুম থেকে না উঠছে, আমি দুধের পেয়ালা হাত থেকে ছাড়ি না, আমি দাঁড়াইছিলাম। ঠিক এমন করে বাইজিদ বুস্তানি বর্তমান পৃথিবীর সব বেঈমানেরা তার নাম জানে, বড় একজন আল্লাহর ওলি ছিল, ঠিক কিনা বলেন? ইতিহাস তালাশ করে দেখি, এই বাইজিদ ছোট্ট ছেলে মার কিনারে এক পেয়ালা পানি নিয়ে দাঁড়ানো ছিল। মা ফজরের সময় উঠে দেখেন বাইজিদ দাঁড়ানো, মা পানি পান করলেন আর বাইজিদের জন্য দোয়া করলেন, আল্লাহ, আমার এই ছোট্ট ছেলে বাইজিদ আমার জন্য যা করছে, আমি মার কলিজা ঠান্ডা হয়ে গেছে গাম। আল্লাহ, আমার বাইজিদরে তুমি ওলি বানায়া দাও। আল্লাহ কয়, মা বলছে তো, আমি আল্লাহ ওলিদের লিস্টে, ওলিদের খাতায় বাইজিদের নামটা লিখে দিলাম। কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সুদাইসি, প্রধান ইমাম, কেমনে উনার বাড়ি তো মদিনায় না, মক্কায় না, সুদাইসি দেশ উনার বাড়ি। কেমন করে খানায় কাবার ইমাম হলেন? ইতিহাস পড়ে দেখি, তার মা তার 6 বছরের সময় নিয়ে আসছে, মা আল্লাহর ঘর তাওয়াফ করে। কিন্তু ছোট্ট ছেলে আব্দুর রহমান যেখানে কাবার ইমাম দাঁড়ায় নামাজ পড়ায়, ওই জায়গা আব্দুর রহমান 4 বছর 6 বছরের বাচ্চাটা দাঁড়ায় থাকে আর আল্লাহর ঘরের দিকে তাকায় থাকে। মা দেখে সরায় দিস, বাবা যাইস না, এটা এখানে আল্লাহর ঘর, এখানে দাঁড়ায় না, ইমাম সাহেব দাঁড়ায় না, না দাঁড়ায় না, দূরে সরায় রাখছে, বসায় রাখছে। আবার মা তাওয়াফ করে এসে দেখি তার ছোট্ট ছেলেটা আব্দুর রহমান আবার কাবার দিয়ে তাকায় আছে। ইমাম সাহেবের মুসল্লার কিনারে দাঁড়ায় আছে। মা 7টা চক্কর দিছি, বলে, বাবা তোরে না নিষেধ করেছে এখানে দাঁড়াইবি, এটা আল্লাহর ঘর, বেয়াদবি হবে। ছোট্ট ছেলে আব্দুর রহমান কয়, মাগো তুমি কেন আমারে বাধা দাও?
কেন আমারে তুমি দূরে সরাও? মাগো মা, পৃথিবীতে কত ঘর দেখছি গো মা, এই ঘরের মতো এত সুন্দর ঘর আর দেখি নাই। মাগো আমার মনে চায় এই ঘরের দিকে তাকায় থাকতে। মা ছোট্ট ছেলে আব্দুর রহমানের জবান দিয়ে কথা শুনে মা তাওয়াব করে সাথে সাথে সিজদায় পড়ে আল্লাহর ডাক দিছে, মালিক ওখানে কাবার আল্লাহ, আমার ছেলেটা বলে তোমার ঘর নাকি ভালো লাগছে। মার দোয়া তো তুমি খালি ফিরাও না। এ মালিক, আমি মা দোয়া করি আমার এই ছেলেটারে তোমার এই সুন্দর ঘর বাইতুল্লাহর ইমাম বানায়ো। আল্লাহ কয় মা বলছে তো আমি আল্লাহ কবুল করে নিছি, ছোট ইমাম বানাই নাই, কাবার প্রধান ইমাম বানায় দিলাম। কার দোয়া বলেন? জোরে কোন কার দোয়া? দরকার আছে দোয়া নেওয়ার, মা বাবার দোয়া নেওয়ার। 2 নাম্বার যুবক, আল্লাহ আমি সারা রাত দাঁড়িয়েছিলাম, আমার মা বাবা দুধ পান না করা পর্যন্ত আমার সন্তানদের দেই নাই, আমার বিবির দেই নাই, আমি নিজেও পান করি নাই। মা বাবারে দুধ পান করার পরে আমরা দুধ পান করছি। আল্লাহ রে, এই কাজটা যে আমি করতাম কারোর জন্য না, একমাত্র তোমার রাজি খুশির জন্য। এই আমলটা যদি তোমার কাছে ভালো লাগে, এই আমলের উসিলায় আজকের এই মুসিবত থেকে আমাদেরকে বাঁচাও। বাঁচানোর মালিক কে? হায়াত দেন কে? মৃত্যু দেন কে? রিজিক দেন কে? সন্তান দেন কে? সুস্থ রাখেন কে? অসুস্থ বানান কে? মুফাসসিরিন কেরাম বলেন, দ্বিতীয় যুবকের দোয়া শেষ করতে দেরি আল্লাহ পাক পাথরের আবার 3 ভাগের 2 ভাগ সরাইয়া দিছেন। সুবহানাল্লাহ। এখন মোটামুটি আবহাওয়া ঢুকে, আলু ঢুকছে ভিতরে, তবে বাইর হওয়া কি যাবে না। এইভাবে ছোট্ট একটা কি হয়ে গেছে, ফাঁক হয়ে গেছে। মোটামুটি বাহিরের থেকে দেখা যায় এখন কেউ আসলে ডাক দিতে পারবে, এই ভাই আমরা আসি, বা তারা চিৎকার করলো, বাহিরের লোক কি আওয়াজ শুনবে। এবার আসে তৃতীয় লোক। তৃতীয় যুবক সেজদায় পড়ে কান্না করে, আল্লাহ আমার একটা যেটা তো বোন ছিল সুন্দরী, খুব সুন্দরী, আমার একটা চাচাতো বোন ছিল, আমি তার রূপের প্রতি পাগল হয়ে গেছি। তারে আমি কুপ্রস্তাব দিছি, রাজি হয় নাই, তার ঈমান পাকা। হঠাৎ করে সে এক সময় অভাবে পড়ল, অভাবগ্রস্ত হয়ে আমার কাছে টাকা ঋণ নিতে আসলো। আমি তাকে বললাম যত টাকা লাগে নিয়ে যাও, তবে আমি তোমার প্রতি আমার মনের খায়েশ, তুমি যদি আমার সাথে একটু অপকর্ম করো, জিনা করো। আল্লাহ, আমার চাচাতো বোনটা অভাবের তাড়নায় এত অভাবে পড়ছে, টাকা তার প্রয়োজন, সে রাজি হয়ে গেল, আমি তার টাকাও দিলাম। আল্লাহ, আমি যেই মাত্র তার সাথে অপকর্ম করার জন্য তার সামনে গেলাম, মালিক আমি তাকায়া দেখি আমার চাচাতো বোনের চোখে পানি পড়তেছে। আমি বললাম, রে চাচাতো বোন কেন কান্দ? এখন তো কাঁদার সময় না, তোমার যৌবন আমার যৌবন, 2 জন যৌবনের চাহিদা মিটাবো, কেন কাঁদো? এই সময় কি কেউ কান্না করে নাকি? মালিক আমার যেটা তো বোনটা বলছে, রে চাচাতো ভাই তোর ভিতরে কি ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় করি।
এই জন্য আমি আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে কান্না করি। কিয়ামতের দিন নাকি বিভিন্ন দল হবে, বিভিন্ন গুনাহগার সুদখোররা এক কাতার হবে, জিনাকাররা এক কাতার হবে, শহীদরা এক কাতার হবে, নামাজিদের একটা কাতার হবে, কোরআন তেলাওয়াত করনেওয়ালাদের কাতার হবে, শহীদদের কাতার হবে, সিদ্দিকগণ সালেহগণের কাতার হবে। এর চাচাতো ভাই মাত্র কয়েক মিনিট তোমার সাথে যদি জিনা করি, আমাকে কাল কিয়ামতের দিন জিনাকারিনী নারীদের কাতারে দাঁড়াতে হবে। আর আল্লাহ আমার দিকে তাকাবে না, গুসা আমার দিকে তাকাবে না। আমার রূপ যৌবন যে আল্লাহ দিছে, ওই আল্লাহ আমার দিকে তাকাবে না। আর আল্লাহ যদি আমার দিকে না তাকায়, আমি জাহান্নাম ছাড়া উপায় নাই। আমার সুন্দর চেহারাটা জাহান্নামের আগুনে পুড়বে। ও মালিক, বুখারীর বর্ণনা, রাসূলকে আল্লাহ জানাইছেন, আল্লাহ এই কথাটা বলার সাথে সাথে আমার দিলে আল্লাহর ভয় ঢুকে গেছে। কার ভয় বলেন? হে ইমানদার, আমার ভয় করো, ভয় করার মতো ভয় করো, সাবধান মুসলমান না হইয়া কবরে। ভিন্ন আয়াতে আল্লাহ বলেন, আমার ভয় কর, সাবধান। জবান দিছি আমি আল্লাহ, জিহ্বা দিছি আমি আল্লাহ। এই জবান দিয়া মিথ্যা কথা বলিস না, মিথ্যা বলিস না। এই জবানটা তো আমি তোরে দিছি, কেন মিথ্যা বলবি? সাবধান, জবান দিয়ে মিথ্যা বলিস না। আল্লাহ আমাদেরকে মিথ্যা কথা থেকে বিরত রাখুক বলি আমিন। ভিন্ন আয়াত আল্লাহ বলেন, সাবধান, আমি আল্লাহরে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যকার নেককার আল্লাহ ওয়ালাদের বন্ধু হয়ে যাও। ভিন্ন আয়াতে আল্লাহ বলেন, ইয়া
ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, সুদের যত বকে আছে সব ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা কি হও, যদি তোমরা মুমিন হও। কার কথা? মানুষদেরকে ভয় করতে আল্লাহ কম বলছেন, বেশিরভাগ আল্লাহ ইমানদারদেরকে ভয় করতে বলছেন। কাকে বলেন? যেমন আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলো, দুনিয়ার মানুষ, হে আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, দুনিয়ার মানুষ তোমাদের প্রতিপালকরে কি করো? ভয় করো। এখানে দুনিয়ার সব মানুষের কথা বলছে। তৃতীয় নম্বর যুবক বলে, আল্লাহ আমার ভিতরে ভয় ঢুকে গেছে, আমি আমার জ্যাঠাতো বোনের চাচাতো বোনের এই কথা শুনে ভয় ঢুকে গেছি, ভয় ঢুকে গেছি। আমি জিনা করি নাই, অপকর্ম করি নাই, মাথাটা নিচের দিকে দিয়া, মাথাটা নিচের দিকে দিয়া নিজের অপরাধী মনে করছি, আর নিজের ভাবছি আরে আমার মতো খারাপ কেউ নাই। আমার চাচাতো বোনটা আল্লাহ চিনছে, সে আল্লাহ চিনছে তো আল্লাহর ভয় তার ভিতরে ঢুকছে। আমি আমার মালিকরে চিনি নাই, আল্লাহরে চিনি নাই, আল্লাহর ভয় দিলে ঢুকাইতে পারি নাই। মালিক আমি বাইরে হয়ে গেছি, আমি চাইলে কিন্তু জিনা করতে পারতাম, অবৈধ কাজ করতে পারতাম, কেন করি নাই জানুনি? ইন্নী আখাফুল্লাহ, আমার যেটা তো বোন আল্লাহ তোমার ভয় করে, কথাটা শুনে আমার ভিতরে তোমার ভয় ঢুকা গেছে গা, এই জন্য আমি চলে আসছি। মালিক এই আমলটা যদি তোমার কাছে ভালো লাগে, পছন্দনীয় হয়, এই আমলের উসিলায় তুমি আমাদেরকে বিপদ থেকে বাঁচাও। মুফাসসিরিন কেরাম বলেন, মুহাদ্দিসিন কেরাম বলেন, এর দুনিয়ার মানুষ এই তিনটা যুবক, এই তৃতীয় নাম্বার যুবক চোখে পানি ছেড়ে দ্বিতীয় যুবক দোয়া করার সাথে সাথে আমার আল্লাহ পাথরের তৃতীয় ভাগ গুহার মুখ থেকে সরায়া দেয়, পাথরের মুখটা গুহার মুখটা ক্লিয়ার হইয়া যায়। আমার আল্লাহ এই নিশ্চিত মৃত্যুর হাত থেকে এই তিন যুবকের তিনটা আমলের উসিলায় আল্লাহ তাদেরকে বাঁচায়া দেয়। এর নিচন্তপুরের মুসলমান কি বুঝলাম এই ঘটনাটা কিচ্ছা কাহিনী না, এটা আমার বাবার লেখা কিচ্ছা না, আমার মায়ের লেখা কিচ্ছা না, আমার হুজুরের লেখা কিচ্ছা না, বুখারীর ঘটনা আল্লাহ নবীর জানায়া দিছে। আল্লাহ নবীর কয়, নবী এমন একটা ঘটনা শুনেন, যেমন কোরআনে আল্লাহ বলেন নাহানু নাকুসু আলাইকা আহসানাল কাসাস, নবী গো আপনার একটা কিচ্ছা শোনাবো আমি। ইউসুফ নবীর একটা কিচ্ছা আল্লাহ নবীরে শুনাইছিনি, শুনাইস। চন্দ্রপুরের মানুষ আপনারা বয়ান শুনেন, কারণ আপনাদের একজন ওলামা হযরত আছেন, একজন আলেম আছেন, উনি আপনাদেরকে ঘটনাগুলি শোনান। আমি যে ঘটনাটা বলার উদ্দেশ্য হলো, যে বলছিলাম আল্লাহ উসিলা তালাশ করে। কি তালাশ করে? কারণ আল্লাহ আমাদেরকে বানাচ্ছেন জাহান্নামে দেওয়ার জন্য না, জান্নাতে দেওয়ার জন্য, ঠিক কিনা? জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ বানায় নাই,
সর্বশেষ যে ব্যক্তিটাকে আল্লাহ জান্নাত দিবে গো, এই পৃথিবীর 10 দুনিয়ার সমান হবে তার জান্নাত। আল্লাহু আকবার। পৃথিবীর 10 পৃথিবীর সমান হবে তার জান্নাত। এই জন্য নিয়ত করেন, ভালো ভালো কিছু আমল করেন আল্লাহর, যাতে দুনিয়ায় যদি এই যুবক নিশ্চিত মরণ থেকে যদি আল্লাহ হেফাজত করেছে মাত্র 3টা আমলের উসিলায়, আমি আর আপনি যদি আমল করি তো দুনিয়াতে যদি আল্লাহ নিশ্চিত মৃত্যুর মুখ থেকে হেফাজত করে, আমি আর আপনি যদি এমন ভালো ভালো আমল করি, আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে হেফাজত করবে। আল্লাহ পাক খুশি হইয়া আল্লাহর দামি জান্নাতটা দিয়ে দিবে, ঠিক কিনা? সামনে ইস্তেমা আসেনি, 12, 13, 14 মনে আছে আপনাদের? ইস্তেমা আছে, সামনে ইস্তেমা। লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ আলেম ওই ইস্তেমার ময়দানে, টঙ্গীর ময়দানে গিয়া দেখবা আল্লাহ নামের জিকির চলে, আল্লাহ নামের জিকির চলে। ওরে বাবা, এখানে গেট নাই, প্যান্ডেল নাই, এখানে বড় বড় ডিনার বিরিয়ানির ড্যাগ নাই, ওখানে খিচুড়িও পাক নাই। ওরে তোমার জান তোমার মাল খরচ করে তুমি ইস্তেমার ময়দানে ঢুকবি, আর লক্ষ লক্ষ আল্লাহর বান্দা আলেমদের সাথে, মুসাফিরের সাথে তুমিও হাত তুলে কান্না করবি। বলা তো যায় না, লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ আল্লাহর পছন্দের বান্দা, লক্ষ লক্ষ মুসাফির। 3 ব্যক্তির দোয়া আল্লাহ খালি ফিরায় না। মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, দোয়া আল্লাহ খালি ফিরায় না। মাসলুম যদি দোয়া করে, এই দোয়া আল্লাহ খালি ফিরায় না। মুসাফির যদি দোয়া করে গো, এই দোয়া আল্লাহ খালি ফিরায় না। এই ইস্তেমার ময়দানে যাইবা, গিয়া হাত তুলে আল্লাহর কাছে কান্না করবা, মুনাজাতে দিয়া বলবা, আল্লাহ শুনছে নাকি ভালো বেগুন গুলার সাথে পোকা বেগুন গুলিও নাকি বিক্রি হইয়া যায়, দানের সাথে চিন্তাগুলি বিক্রি হইয়া যায়। ও মালিক, লক্ষ লক্ষ মানুষ, আমার মতো গুনাহগার কেউ নাই, এদের সাথে কি আমারও ক্ষমা করা যায় না? বাইতুল্লাহ এক লোক হজ করতে গেছে, আবেগ নিয়ে বলতেছে, মালিক তোমার এতগুলি বান্দা, এতগুলি বান্দার মধ্যে আমারে ক্ষমা করলে কি হবে তোমার? আবেগে বলে, এতগুলি বান্দার মধ্যে আমি গুনাহগারের ক্ষমা করলে তোমার কি লস হবে? আল্লাহ একটু ক্ষমা করে দাও না, আমার একটু মাফ করে দাও না। আল্লাহ আমার একটু কি ক্ষমা করলে কি হবে তোমার? একটু দাও না, আমারে মায়া করে ক্ষমা করে দাও। এটা আবেগে বলছে, আবেগে। 70,000 মুহাম্মদী উম্মতরা আল্লাহ বিনা হিসাবে ক্ষমা করবেন। এক সাহাবী কয়, নবী গো, এই লিস্টে কি আমার নামটা ঢুকানো যায় না? নবী কয়, আবেগে বলছো তো, যা যা, এই বিনা হিসাবীদের লিস্টে তোর নামটাও আল্লাহ উঠাইয়া দিবি। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সব সময় নামাজ পড়ে দোয়া করবেন, আল্লাহ আমল দিয়ে জান্নাত চাই না, আমল দিয়ে জান্নাত পাওয়া যাবে না মালিক, বিনা হিসাবে জান্নাত চাই, তোমার দয়ায় জান্নাত চাই। আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না, তোমার দয়ায় জান্নাত চাই। মাঝে মাঝে নামাজের সেজদায় পড়ে দোয়া করবে, আল্লাহ এই সেজদাটা আপনি কবুল করেন, এই সেজদাটার উসিলা আপনি ক্ষমা করেন। এই মনের আবেগ নিয়ে দোয়া করবেন।
ইস্তেমার ময়দানে আমি গেছিলাম 2011 সালে যখন আমি গেলাম। ও বাবা, মৃত্যু তো সবার হয়। আমার পাশে একজন মুরব্বী, তার জি জামাতা আলেম। আমার পাশে মুরব্বীর পরে তার জি জামাতার নামাজে দাঁড়াইছে, আসরের নামাজে দাঁড়াইছে। নিয়ত বানছি, মুরব্বী দেখছি দাঁড়াইতে পারে না। এত মুরব্বী, লক্ষ লক্ষ মানুষের ভিতরে ঢুকে গেছে। এ লোকটা তো দুনিয়ায় পাইতে যায় না, দুনিয়া তালাশে যায় না। এই দাড়ি পাকা চুল পাকা মুরব্বীটা আমার মালিককে পাইতে গেছে, ঠিক কিনা? মুরব্বীটা আমার পাশে দাঁড়ানো, আমিও নিয়ত বানছি, মুরব্বীও নিয়ত বানছে। তার জি জামাত আলেম আমার সাথে পরিচয় হলো, সেও নিয়ত বানছে। 1 রাকাত 2 রাকাত 3 রাকাত মুরব্বী দেখি আর উঠতে পারে না, সেজদা থেকে উঠে না। আমরা 4র্থ রাকাত শেষ করলাম। ভাবছিলাম হয়তো মুরব্বী সেজদায় পড়ে না জানি ঘুমায় গেছে। নামাজের সালাম ফিরে তার জি জামাতা হাতে ধরে আব্বা, গায়ে হাতটা দিতে দেরি আল্লাহর বান্দা মুরব্বীটা কায় ধুইয়া পড়ে গেছে। নিজের চোখে দেখা মৃত্যু দেখছি, নামাজে মৃত্যু হইছে, নামাজের সেজদায় মৃত্যু হইছে। আল্লাহর বান্দার মেয়ের জামার মুখ থেকে শুনেছি ওই মুরব্বী তাবলীগের সাথী ছিল। সব সময় নাকি তাবলীগের চিল্লায় মেহনতেও বলতো, বাড়িতেও বলতো, আল্লাহ আমার মরণটা তুমি ইস্তেমার ময়দানে আমার মরণ দিও। আল্লাহ আমার মরণটা তুমি নামাজ অবস্থায় মরণ দিও। আমার মরণটা তুমি সেজদা অবস্থায় দিও। বান্দা আল্লাহর কাছে আবেগে চাইছে তো, বান্দা আল্লাহর কাছে আবেগে চাইছে তো। সন্তান বাবার আব্বা আমার গাড়ি দাও, আমার সাইকেল দাও, দিবা না কেন, তাড়াতাড়ি দাও। বলে এটা আবেগে সন্তান চাইছে তো, বাবা সন্তানের সাইকেল কিনে দেয়। এর বান্দা এই জমিনেও আল্লাহর কিছু আশিক আবেদ বান্দা আছে, এরা যদি আমার মালিকের কাছে যায়, আমার আল্লাহ এদের আবেগ এদের অনুভূতির দিকে তাকাইয়া এরা চাইতে দেরি হয়, আমার আল্লাহ দিতে দেরি করে না। এর জন্য বয়ান শেষ করে দিলাম, দাওয়াত নিয়ে যাই। 12, 13, 14 এই 3 দিন টুঙ্গে ইস্তেমার ময়দানে ওলামায়ে কেরামের ইস্তেমা। যারা পারেন শ্বশুর বাড়িতে, কক্সবাজারে, বিভিন্ন জায়গায় বন্ধুর বাড়িতে বেড়াইতে যান, ঘুরতে যান। 4 দিন 5 দিন 1 সপ্তাহ যান, হাজার হাজার লক্ষ টাকা খরচ করেন, কক্সবাজারে যান। 3 দিন ইস্তেমার ময়দানে যান, গিয়া দেখেন লক্ষ মানুষের নামাজ, জিকির আর চোখের পানির কি আওয়াজ। আল্লাহ আমাকে আপনাদের সকলকে আল্লাহ কবুল করুন, বলি আমিন।